শীতকালে কিন্তু আমাদের সবারই নাক দিয়ে পানি পড়া, ঠান্ডা, চুলকানি, র্যাশ এই সমস্যাগুলো কিন্তু হয়েই থাকে। তো যাদের অ্যালার্জিজনিত কারণে ঠান্ডা লাগে বা নাক দিয়ে পানি পড়ে, তাদের জন্য আজকে একটি চমৎকার ওষুধ নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ফেকজো 120। ফেকজো 120 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো, যাতে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন এবং ভিডিওর শেষে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর এখানে দেওয়া হবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর হচ্ছে যাদের কোনো প্রশ্ন থাকে তারা কমেন্টে লিখে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন জানা যাক ফেকজো 120 সম্পর্কে। ফেকজো 120 মিলিগ্রাম এটি একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যা অ্যালার্জি প্রতিরোধে কার্যকর। এর মূল উপাদান হচ্ছে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। ফেকজো 120 মূলত নাক দিয়ে পানি পড়া, চুলকানি, হাঁচি ও র্যাশের মতো লক্ষণ দূর করতে সাহায্য করে। আর আমরা যারা ঠান্ডা ওষুধ খাই তাদের মধ্যে অনেকেরই কনসার্ন থাকে যে ওষুধটি খেলে ঘুম ভাব ধরে কিনা। আসলে বাজারে যেগুলো ওষুধ পাওয়া যায় ম্যাক্সিমামই খেলে আপনার ঘুম ঘুম ভাব চলে আসে, কিন্তু ফেকজো ওষুধটি খুবই এই ক্ষেত্রে সেফ। আপনার কোনো নিদ্রা ভাব ছাড়াই ওষুধটি কাজ করে থাকে, দ্রুত কাজ করে। এখন জানি যে এই ওষুধটি আমাদের দেহে কীভাবে কাজ করে। ফেকজো একটি অ্যান্টিহিস্টামিন হিসাবে শরীরে কাজ করে। হিস্টামিন নামক রাসায়নিকের কাজকে বন্ধ করে দেয়, যা আমাদের অ্যালার্জির জন্য প্রধান কারণ হয়ে থাকে। ফলে আপনার দ্রুত আপনার নাক দিয়ে পানি পড়া বা চুলকানি এগুলো সারিয়ে তোলে। ফেকজো আপনি প্রাপ্তবয়স্ক এবং যারা 12 বছর বা তার থেকে বেশি বয়সী আছে শিশু, তারা এটি খুব সহজেই গ্রহণ করতে পারে। এখন আসি হচ্ছে আমাদের ফেকজোর প্রাইস সম্পর্কে। ফেকজো হচ্ছে স্কোয়ার ফার্মার একটি প্রোডাক্ট, আর ফেকজো 120-এর প্রাইস হচ্ছে 9 টাকা পার পিস এবং 90 টাকা পাতা। এখন আসি হচ্ছে আমাদের ফেকজো 120 নিয়ে আমাদের কিছু কমন প্রশ্ন এবং তার উত্তর। তো অনেকে প্রশ্ন করে থাকে যে ফেকজো 120 খাওয়ার নিয়ম কী। ফেকজো হচ্ছে আপনাকে ডেইলি একটা করে খেতে হবে, রাতে হলে ভালো হয়। খাবার আগে বা পরে, আর আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী আপনি চাইলে এর সাথে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ নিতে পারেন, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াটাই বেটার। সেকেন্ড হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে ফেকজো খেলে ঘুম আসে কিনা। না, এটি সেবনের ফলে কোনো ঘুমের প্রভাব দেখা দেয় না। তারপর অনেকে প্রশ্ন করে থাকেন যে ফেকজো 120-এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। সাধারণত এর মধ্যে খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর আপনার হয়তো বা এখানে মাথা ঘোরা অথবা মাথা ব্যথা অথবা পেটে অস্বস্তি হতে পারে, তাছাড়া তেমন কোনো এটার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপরে হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যারা প্রেগনেন্ট মাদার বা ব্রেস্ট ফিডিং মাদার, তাদের জন্য এটা সেফ কিনা। ফেকজো বা যে কোনো ওষুধ নেওয়ার আগে যারা প্রেগনেন্ট মাদার বা ব্রেস্ট ফিডিং মাদার আছেন তাদের ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে গ্রহণ করাটা উত্তম। সো এই ছিল আজকের আমাদের ফেকজো 120 নিয়ে ভিডিও। আশা করি সবাই আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।